আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ বানাচ্ছি মাছের ঝোল। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। এই গরমে কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে খেতে পারেন। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরো। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হাতের সাহায্যে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এটা হয়ে গিয়েছে। এবার আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন হালকা গরম হয়ে আসলেই আমি মাছগুলো এখানে দিয়ে দিব। অবশ্য কিন্তু প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। প্যান গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে অন্য পাশে আমি উল্টায় দিচ্ছি। মাছটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। রান্নাটি কিন্তু যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে। মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে মাছ ভাজার তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটি জিরা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন হালকা করে একটু ভেজে নিব। 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, সামান্য দিয়ে দিলাম মরিচ বাটা। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দিয়ে দিব। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু অনেক বেশি গরম, সেই কারণে অল্প মশলা দিয়ে রান্না করলে খেতেও অনেক বেশি মজা হয়, আবার স্বাস্থ্যের জন্যও অনেক বেশি ভালো। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি 1 কাপ। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখুন কতটা পানি বের হয়ে গেছে। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আগে থেকে ভাপ দিয়ে আমি ডাটা রেখেছিলাম, সেই ডাটাগুলো এখানে দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই ডাটা আর আলু অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কালারটা অনেকটা সুন্দর হয়েছে। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই তরকারিটা ঝোল ঝোল করব, সেই জন্য এখানে পানিটা একটু বেশি দিতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এখন সব কিছু আবার একটু নেড়েচেড়ে নিলাম। এই তো সহজেই হয়ে গেল আমার রান্না। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।